من أحب إلى يوم القيامة إلى مسجدا وقال رسول الله صلى الله عليه وسلم سورة الطه الله تعالى قال يا أيها الذين آمنوا لا تتخذوا হে আমার বিশ্বাসী ইমানদার বান্দাও বান্দিরা লা তাত্তাখিযু আবাআকুম তোমাদের পূর্বে যারা চলে গেছে এবং যারা আসছে এদের মধ্যে কেউ কেউ এই সফর মাসকে কুলক্ষণ বলিয়া মনে করে। আমি আল্লাহ তাআলা কোরআন থেকে ঘোষণা করে দিলাম যারা কুলক্ষণ মন্তব্য করে তাদের কুলক্ষণ তাদের সাথে লেগে আছে। এই মাসকে কুলক্ষণের মাস বলা যাবে না। আর যারা এরকম মন্তব্য করে তারা যেন ফাঁকি দিলে তওবা করে। এরপরে বললেন ইখওয়ানাকুম কেউ মন্তব্য করেন নাই এবং সন্দেহ পোষণ করেন নাই, তারপরেও কোনো ব্যক্তি যদি তওবা করে আমি আল্লাহ তাআলার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন তো তামাম পৃথিবীর কোনো মানুষকে বলতে পারবে যে আমি একটা গাইড দিলাম, এই গাইডে তোমরা তেলাওয়াত করো, যদি ভুল ত্রুটি হয় তোমরা তওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দেবো। কার ক্ষমতা আছে? কথা পায় না। কার ক্ষমতা আছে? না, কার ক্ষমতা নাই ইনশাআল্লাহ। তবে ক্ষমতা একমাত্র আছে কার? আল্লাহ তাআলা, যার নাম ইন্নাল্লাহ গফুরুর রহিম। এই হলেন ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু আর রহমান। আল্লাহ তাআলা বলেন আমার নাম আর রহমান। আমি আল্লাহ তাআলা আর রহমান, আমি আমার বান্দাকে ক্ষমা করার জন্যই বান্দাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন আমরা গত জুমাতে বলেছিলাম আমরা তওবার সূচনা করি কখন? মানুষ যখন অপরাধ করে, সমাজে আবদ্ধ হয়, তখন তাকে তওবা করাই না। শুধু বইটাই না, আপনি নামাজের হালাতে, নামাজের পরে, নামাজের আগে আপনার গুনাহ কবরকে স্মরণ করে আপনি তওবা করেন। এরপর আরেকটা আছে, এর সাথে লাগা হলো তওবাতুন নসুহা। তওবাতুন নসুহা, এই নসুহার ভিতরে একজন যুগ
নসহা কি? এই নসহা কিন্তু একজন যুবক, তিনি আল্লাহর নবীও না এবং কোনো ওলিও না, সাধারণ একজন যুবক। আমি এই তওবা রিসালার উপরে এই যুবককে নিয়ে কিছু সময় আলোচনা করব। সকলে শুনতে রাজি আছেন তো? রাজি আছেন? কথা বলে না, কথা না বললে কি বল? আচ্ছা, না বলার দরকার নেই। তওবাতুন নসুহা, তদানীন্তনকালে একজন বাদশাহ ছিলেন। এই বাদশাহটার নাম বাদশাহ শাহজাহান। বাদশাহটার নাম কি? বাদশাহ শাহজাহান। এই বাদশাহ শাহজাহান উনি যখন রাজ্য পরিচালনা করলেন, রাজ্য পরিচালনার দায়িত্ব পাবেন, তখন ধর্ম নিয়ে, কোরআন নিয়ে এবং আল্লাহর দেওয়া বিধান নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। যেরকম সুবহানাল্লাহ। এখন যদি এরা থেকে বোঝাতে যায়, তাহলে আল্লাহর একজন নবীকে যদি ধরি তাহলে বুঝতে সহজ হবে। আল্লাহর একজন নবী সাহাবী ছিলেন যার নাম ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর। নাম কি? খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যেত ওই রাস্তা দিয়ে শয়তান দেওয়ার সাহস পাইতো না। অথচ ওমর একদিন এমন নিকৃষ্ট ছিল, এমন অজানা মানুষ ছিল যে আমার নবীকে কতল করার জন্য তিনি উৎসাহ করেছিলেন। কি করেছিলেন? আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা সকল মানুষরা একত্রিত হয়ে একটা বৈঠক করলেন। আর সেই বৈঠকের মধ্য দিয়ে আবু জেহেল মুস্তাফা করলেন, আমার বাদিকা মুহাম্মদ আব্দুল্লাহ বলা মুহাম্মাদের বরদান যে আইনা দিতে পারবেন, আমি তোমার ঘোষণা দিলাম ওই ব্যক্তিকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। শুধু তাই নয়, আমি আবু জেহেল আরো ঘোষণা করলাম ওই ব্যক্তিকে 100 মুদ্রা দাবি করে 100 মুদ্রাকে পুরস্কৃত করে দেব। সূরা বলা যাবে না কি? আকবার নাউজুবিল্লাহ। মাজলিসের মধ্যে শত শত মানুষ সব মাথা নিচু করে বসে আছে আর চিন্তা বিকট করতেছে। আবু জেহেল, খেলা তো তুমি খাইছো, তুমি আমাদেরকে ঘোষণা করতেছ, তুমি নিজেই তো আমরা তোমার বাচ্চার পাল্লা কাটানো। কিন্তু মসজিদে খানায় কাবাবে যখন আব্দুল্লাহ বলা নামাজ পড়ছিল, তখন তো তুমি গেছিলা আব্দুল্লাহ বরদান কাটার জন্য, ফিরে আসছিলে না। তোমার যদি জানের ভয় থাকে, আমাদের জানের ভয় আছে না বাবা। অত স্বর্ণ মুদ্রা ওখানে মোটামুটি লাগবে না, ওই জায়গায় যাওয়া যাবে না। সেই সময় খলিফাতুল মুসলিমিন ওমর ইসলাম গ্রহণ করেন নাই। বাইরে আমার ওমর বলতে মনে গেল, নেতাজি আপনি শুধু হুকুম দেন, আপনার পুরস্কার যদি ঠিক থাকে। আমি হিসামের বেটা ওমর কথা দিলাম, আব্দুল্লাহ বলা মুহাম্মাদের বরদান না করা পর্যন্ত আপনার সামনে ফেরব না। সূরা বাকারা নাউজুবিল্লাহ। ওমরের রাষ্ট্র পরিচালনা করা আর এই বাদশার রাষ্ট্র পরিচালনা করা একটু তফাৎ। বাইরে আমার হঠাৎ করে একদিন বাদশার ভিতর থেকে খবর আসলো, বাদশার কন্যা খাস দাসীটা হারিয়ে গেছেন, নাই চলে গেছেন। অন্য কোন রিয়াতের মধ্যে পাওয়া যায় খবর আসলো বাদশার খাস দাসী, রানীর খাস দাসী মারা গেল। রাজকন্যা এইবার কান্নায় ভেঙে পড়লেন। কয়েকদিন যাবার পরে রাজকন্যা স্থাপন করলো আমার জন্য একটা খাস দাসীর প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত বাদশা আমার জন্য দাসী সেট করবে না, এতক্ষণ পর্যন্ত বাদশা রাতের খানা গ্রহণ করব না।
বাবার কখন টাকা নাই, কিন্তু যদি বাপ ধরে একটু দেওয়া লাগবে, না দিলে বাসায় যাবো না অথবা খাবো না, বলেন তো আমরা পেরেশান হয়ে যাই না? বাবা এবং মা দুজনই পেরেশান হয়। আমার ছেলে যদি না খায়, এখন যদি না খায়, দুপুর আসতে আসতে আমার ছেলের শরীর জানতে যাবে, মুখটা শুকায় যাবে। অত দরকার কি আছে পরিচয় করে টাকা নেই, ঋণ করে আমার ছেলের আবৃত্তি পূরণ করো। কি করে আমরা বলে থাকি, কি থাকি না। ভাইরা আমার,